ব্যবসা করবেন, খাদ্যের মধ্যে কোনো ভেজাল দেবেন না, ওজনের মধ্যে কোনো কম দেবেন না। ওই ব্যবসা করাটাও হবে আপনার জন্য ইবাদত। আপনি যদি চাকরি করতে যান, রাসূলের তরিকায় কাজ করবেন, মালিক পক্ষকে ঠকাবেন না, কাজের বিনিময়ে কোনো ঘুষের কারবারি করবেন না। নবীর তরিকায় যদি মানুষের বাসায় কাজ করতে পারেন, ওই কাজ করাটাও হবে আপনার জন্য ইবাদত। আপনি যদি মসজিদে ডান পায়ে ঢুকে বাম পায়ে বের হন, ওই মসজিদে থাকা ইবাদত। একই রকম যদি টয়লেটের মধ্যে প্রবেশ করেন, বাম পায়ে ঢুকে ডান পায়ে বের হবেন নবীর তরিকায়, ওই টয়লেটে ঢোকাটাও হবে আপনার জন্য ইবাদত। রাতের বেলা ঘুমাইতে যাবেন, নবীর তরিকায় ঘুমাবেন, ওই ঘুম পাড়াটাও হবে আপনার জন্য ইবাদত। তার মানে বোঝা গেল, শুধু নামাজ রোজা হজ যাকাত জিকির তাসবিহ ইবাদত নয়। একটা মুসলমান বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটা কাজ আল্লাহর কোরআনের বিধান এবং রাসূলের তরিকা মতো করার নাম হলো ইবাদত। আমি কি আপনাদের বুঝাতে পেরেছি? শুধু নামাজ রোজা হজ যাকাত ইবাদত নয়। আপনি পরিবারের জন্য মানুষের বাসায় কিচেন খেটে খান, আপনি পরিবারের জন্য হালাল রুজি রোজগার করতেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষের বাসায় কিচেন খেটে খান, ওটাও আপনার জন্য ইবাদত। আপনি চাকরি করেন রাসূলের তরিকায়, চাকরিটাও ইবাদত। আপনি ব্যবসা করেন রাসূলের তরিকায়, ব্যবসাটাও ইবাদত। তার মানে ইমানদার মুসলমানেরা বালেগ হওয়ার পরে, যুবক হওয়ার পরে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটা কাজ আল্লাহর কোরআনের বিধান এবং রাসূলের তরিকা মতো করার নাম কি? আরো ধরে বলেন। সুতরাং এখন থেকে শপথ গ্রহণ করি, মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটা কাজ আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা মতো করতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলে ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। আমিন। হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ, করে আস্তে আস্তে নামাইয়া পকেটে ঢুকান। একটা লোক উঠবেন না, টান 2.5 ঘন্টার মতো ওয়াজ করতে কোনো লোক ওঠেনি। লোক বাড়ছে কিন্তু কমেনি। সুবহানাল্লাহ কম। এই হাজারো মানুষের ভেতরে আমি 30 জন লোক চাই। সেই মসজিদের উদ্যোগে মাহফিল, 30 জন লোক হাত তুলবেন। হুজুর, এই মাহফিলে আমি দেবো 1 লক্ষ টাকা, আমি দেবো 50,000, আমি দেবো 10,000, 5,000, 2,000, কমপক্ষে একটা করে 1000 টাকা।